আমগো রুমিন আপাকে বহিষ্কার করছে, সেটা আবার নিজেই শেয়ার করছে রুমিন আপা। বিষয় হলো চান্দা মান্দা গান্দা মান্দা ওই ইয়াবা মিয়াবা ব্যবসায়ী তাদেরকে বহিষ্কার করে আবার দলে নিয়ে আসে। আর রুমিন আপা তো আওয়ামী লীগেরও প্রার্থী, বিএনপিরও প্রার্থী, একজন ব্যারিস্টার মানুষ, তাকে আর কতদিন বহিষ্কার করে রাখবে? এটা একটা রং মেখে সং সাজার মতন, যে হুজুরে দিছে রুমিন আপার এলাকা থেকে বিএনপি সব ভোট দেবে রুমিন আপাকে, আর সে তো গোপনে গোপনে আবার আওয়ামী লীগেরও প্রার্থী, আওয়ামী লীগেরও ভোট পাবে। আপার জয় কে ঠেকায় রুমিন আপাকে? মাঝখান দিয়ে এটা বহিষ্কার করে তাকে একটু আলোচনায় আনলো, যে মানুষগুলো ভোট দিত না তাদের ভোটগুলো যাতে পায়, এটা একটা বিএনপি ব্যবস্থা করে দিল। এইসব লেম রাজনীতি বাংলাদেশের মানুষ বুঝে, যারা একটু খোঁজখবর রাখে আর কি রাজনীতির। এইসব খেলা আর চলে না আপা, এসব পুরাতন খেলা। ওই যে আপনার বহিষ্কার করছে, আপনাকে একটু ট্রেন্ডে আনলো, যতটুকু পিছনে গেছিলেন, নির্বাচনে জয়যুক্ত হবেন, আবার আপনি চলে আসবেন। যখন আপনি নির্বাচিত হয়ে আসবেন, আমি চাই যে আপনি হন না না হন সেটা জনগণ ঠিক করবে, কিন্তু সংশয় যদি আসেন কোনোভাবে, আইসে তো প্রথমেই তো যেটা প্রথম যে ইন্ট্রো থাকে, বিএনপি ইন্ট্রো দিয়ে শুরু করবেন। যেমন অবৈধভাবে ক্ষমতা দখলকারী 15 বছর যারা ছিল, তারাও কিন্তু আপনার ওই ছলনাময়ী বলবো না কি বলবো, চাপাবাজ বলবো, যাই হোক, ওই যে সুমন ছিল না, ফুটবল খেলা থেকে শুরু করছিল, ব্রিজ কালভার্ট করে একটু আলোচনা আসছিল, মানে আসার জন্য যা করে আর কি, যে কেউ করবে, তো হলো ওই ট্রেন্ড ধরছিল। তো ওই ট্রেন্ডে আপনার ওরা তো নমিনেশন দিছিল না আওয়ামী লীগ থেকে, স্বতন্ত্র থেকে দাঁড়াইছিল, আসার পর কিন্তু আওয়ামী লীগের নেতার থেকে বড় আওয়ামী লীগ ছিল এই সুমন। তো বাংলাদেশের এরকম বহিষ্কার আর এরকম কাছেটাই নিয়ে রাজনীতি পুরাতন খেলা। এই খেলা আর কতদিন খেলবেন আপনারা আল্লাহ জানে। ভালো থাকবেন আপনারা। আমরা সবাই দেশের পক্ষে মানুষকে ভোট দিই, আর ওসমান হাদিকে যে হত্যা করা হয়েছে এটা বিচার চাই। ইনকলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।